আসছি এপ্রিল মাসে, এপ্রিলের শেষের দিকে আসছি আমি। এখানে আসছি। এর আগে তো আমি আসছিলাম খার্তুম থেকে এখানে অনেক কষ্ট করে আসছি। ওখানে পাকিস্তানি সেনাবাহিনীরা আছে, ওদের সাথে দেখা হয়েছিল আমার। এবার বলো ভাই আপনি এই অবস্থা কেন আপনার, কোথার থেকে আসেন, কে আপনি, বাংলাদেশি না ইন্ডিয়ান না পাকিস্তানি? আমি বলছি ভাই আমি বাংলাদেশি। তা আমি তো যুদ্ধ থেকে আসছি, এখানে যে অবস্থায় ছিলাম বন্দি ছিলাম আর কি। ওনারা বললো ভাই তা আপনার এখানে বাংলাদেশি সেনাবাহিনীরা আছে আবিআইতে। আসার পর তো বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দেখা হলো। ওনার নাম ছিল আশফাক। ওনার দেখানো ওনার আমি খুলে বললাম, তো উনি আমার ছবি টবি উঠাইলো। ওঠাবার পর আর কি বললো যে ভাই ঠিক আছে আপনি থাকেন কই? আমি বললাম ভাই আমার থাকার জায়গা নেই, এখানে এক মাঠে ঘুমাইতাম, বালুর উপরে ঘুমাইতাম। ভালো দিলাম, ভালো কামাইতাম আর কি। তা আমি তো জানি না একটা যুদ্ধ লাগবে এখানে। তা ওখানে বন্দি অবস্থায় ছিলাম, নিজের বাসাতেই ছিলাম বন্দি অবস্থা। বাড়িতে পারি না, কোনো দিকে গোলাগুলি সব করে, বিমান দিয়ে হামলা, যেতে পারি না কোনো দিকে। খাওয়া দাওয়ারও শেষ হয়ে গেল, প্রায় 15 দিন ছিলাম। কারেন্ট আমি সব বন্ধ, নেটওয়ার্ক সব বন্ধ করে দিল, বাইরে হতে পারি না। ওরা বন্দি করে রাখছিল প্রায় অনেক দিন, 4-6 মাসের মতো আর কি। এলাম মারতেও পারি, কিছু করার নেই। চতুর্দিকে গোলাগুলি শুরু, গুলির মাঝখানে পড়ছিলাম। পর এখানে আসার পর বাংলাদেশ সেনাবাহিনীর ভাইরা ওরা যোগাযোগ করছে, এই করার পর ওরা নাম্বার কেমনি নিয়ে আসছি, নিয়ে এসে আমার সাথে যোগাযোগ করছি বাংলাদেশের আমার বাড়ির লোকজনের সাথে। তাদের দুইজন তো আমার জন্য অনেক কিছু করছে। আমি তো ছিলাম কোন জায়গায়, এর চেয়ে বড় আনন্দ আর কিচ্ছু নেই। আমি বাড়িতে যেতে পারতেছি, আমার বাড়িতে। এই জন্য কৃতজ্ঞতা বাংলাদেশের সেনাবাহিনী ভাইদের সাথে, যারা আমাকে নিয়ে গাড়ির ব্যবস্থাগুলো করছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ব্যাটালিয়ন 3 ইউনিটসের কন্টিনজেন্ট কমান্ডার এবং কান্ট্রি সিনিয়র বাংলাদেশ স্যারদের, এছাড়াও সর্বোপরি বাংলাদেশ সরকারকে, যাদের বদৌলতে আজ আমি বাংলাদেশে ফেরত যেতে পারছি। এছাড়াও তারা আমার জন্য প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থা করছেন, যাতে আমি সুন্দরভাবে দেশে ফেরত যেতে পারি। আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আজ আমি বাড়ি ফিরে যাচ্ছি। ধন্যবাদ।